বিভিন্ন হাদিসের মধ্যে বিভিন্ন প্রকারের কথাবার্তা বলা হয়েছে। অনেক সময় সাহাবা একরাম প্রশ্ন করেছেন, আইয়ুল আমালি আফদল, সর্বোত্তম আমল কোনটা? আল্লাহ রাসূল বললেন যে আল জিহাদু ফি সাবিলিল্লাহ। আবার অনেক সাহাবা একরাম প্রশ্ন করেছেন, আইয়ুল আমালি আফদল, সর্বোত্তম আমল কোনটা? দেখা গিয়েছে আল্লাহ রাসূল বলেছেন as-সালাওয়াতু ফি আওকাতিহা, সময় মতো নামাজ পড়া। আরেক হাদিসের মধ্যে আসছে সাহাবা একরাম প্রশ্ন করেছেন যে আইয়ুল আমালি আফদল, সর্বোত্তম আমল কোনটা? আল্লাহ রাসূল উত্তর দিয়েছেন বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সেবা করা। এরকম বিভিন্ন হাদিসের মধ্যে বিভিন্ন রকম উত্তর দেওয়া হয়েছে। তাহলে কোনটা আমরা ধরবো, কোনটা সবচেয়ে বেশি উত্তম? মুহাদ্দিসগণ বলেছেন আসলে এরকম করার কারণটা হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানুষের আত্মার ডাক্তার। কার ভিতরে কোন জিনিসটার অভাব সবচেয়ে বেশি ছিল তিনি এটা জানতেন, তিনি এটা বুঝতে পারতেন। এ কারণে যেই সাহাবী প্রশ্ন করেছেন ওই সাহাবীর ভিতরে কোন জিনিসটার সংকট ছিল, কোন জিনিসটা তিনি কম গুরুত্ব দিতেন, যার ভিতরে যেই জিনিসটা সবচেয়ে গুরুত্বহীন ছিল তাকে ওই জিনিসটাই সবচেয়ে বেশি উত্তম আমল, এ কথা বলা হয়েছে। অর্থাৎ যে ব্যক্তির ভিতরে যিনি প্রশ্ন করেছেন তার ভিতর যদি এরকম ছিল সব কাজ ঠিক মতো করছে, শুধুমাত্র পিতামাতার সেবা ঠিক মতো করে না, আল্লাহ রাসূল ওই ব্যক্তিকে বলেছেন বিররুল ওয়ালিদাইন, ইসলামের মধ্যে সর্বোত্তম ইবাদত, সর্বোত্তম আমলটা হচ্ছে পিতামাতার সেবা করা। আরেক সাহাবী প্রশ্ন করেছেন, আল্লাহ রাসূল বুঝতে পেরেছেন সে সব কাজ ঠিক মতো করে, শুধু নামাজটা ওয়াক্ত মতো পড়ে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বলেছেন যে as-সালাওয়াতু ফি আওকাতিহা, ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম যে কাজ, সবচেয়ে উত্তম যে আমল, সেটা হচ্ছে সময় মতো নামাজ পড়া। আবার দেখেছেন এক সাহাবী সব কাজ ঠিক মতো করে, শুধুমাত্র জীবনের মায়ায় জিহাদে যেতে সে প্রস্তুত না, জিহাদ করার জন্য সে ভয় পাচ্ছে। আল্লাহ রাসূল ওই সাহাবীকে উত্তর দিয়েছেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, ইসলামের মধ্যে সর্বোত্তম আমলটা হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করা। আবার আরেক সাহাবী প্রশ্ন করেছেন সর্বোত্তম আমল কোনটা? আল্লাহ রাসূল বুঝতে পেরেছেন সব কাজ ঠিক মতো করে, শুধুমাত্র সালাম দেয় না। আল্লাহ রাসূল ওই সাহাবীকে বলেছেন যে তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, ইসলামের মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ আমলটা হচ্ছে পরিচিত অপরিচিত সবাইকে সালাম দেওয়া। এক কথায় যার ভিতরে যে জিনিসটার অভাব ছিল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ওই জিনিসটা করার জন্য উদ্বুদ্ধ করতে গিয়ে তিনি বলেছেন ইসলামের মধ্যে সর্বোত্তম আমল হচ্ছে এটা।